সাংবিধানিকভাবে সেই জরিমানা কিভাবে মওকুফ করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আপনারা জানেন যে প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে অনলাইন রিটার্ন সাবমিট না করলে জরিমানা দিতে হয়। বর্তমান আইন অনুযায়ী সেই জরিমানার পরিমাণটা 5,000 টাকা এবং এই অর্থ বছরের আগে ছিল এটা 10,000 টাকা। জরিমানাটা আপনার আসবে হলো যে 43 নম্বর নোটে ফাইন পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন। এখানে ধরেন আমি যদি এটা 15 তারিখ পার হয়ে যেত তাহলে এখানে অটোমেটিক 5,000 টাকা চলে আসতো। তো এই 5,000 টাকা যদি আমার জেড থাকতো তাহলে জেড থেকে সমন্বয় হতো, আর যদি জেড না থাকতো তাহলে 5,000 টাকা ট্রেজারি জমা করে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে, এছাড়া রিটার্ন জমা নিবে না। তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টার উপরে এই জন্য কথা বলতে চাইলাম যে দেখলাম যে বিভিন্ন জনে খুব মিসগাইডিং পরামর্শ দিতেছে এবং তারা এরকম মিসগাইডিং পরামর্শ দিতেছে যাতে প্রতিষ্ঠানগুলো জালিয়াতি মামলা করতে পারে বা এটা ভয়াবহ ধরনের সমস্যা তারা পড়তে পারে। এবং সেই মিসগাইডিংগুলো আমি একটু উল্লেখ করি, তা না হলে হয়তো একটু বুঝতে সমস্যা হবে। 2021-এর জুলাইয়ের আগে এই ক্লোজিং ব্যালেন্স 52 নম্বর নোটের যে ক্লোজিং ব্যালেন্স এখানে কমানো বাড়ানো করা যেত। অর্থাৎ অনেকে পরামর্শ দিয়েছে আপনার 10,000 টাকা জরিমানা আসছে, 10,000 টাকা ট্রেজারি না করে আপনি এই ক্লোজিং ব্যালেন্সে 10,000 টাকা ইনপুট দিয়ে দেন, তাহলে আপনার ব্যালেন্স 10,000 টাকা এসে যাবে, ওই ব্যালেন্সের সাথে জরিমানাটা সমন্বয় হয়ে যাবে, আপনার ট্রেজারি দেওয়া লাগবে না। এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, বেআইনি এবং জালিয়াতি, এটা ভুলও করা যাবে না। তবে বর্তমান রিটার্নে এখন 52 নম্বর নোটে কোনো ধরনের পরিবর্তন করা যায় না, ক্লোজিং ব্যালেন্সে কোনো ধরনের কম হ্রাস বৃদ্ধি করা যায় না। এখন সেসব লোকেরা নতুন আরেকটা সিস্টেম চালু করছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এই এনি আদার অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 32 নম্বর নোটে এখানে তারা 10,000 টাকা বা 5,000 টাকা, বর্তমান আইনে যেটা 5,000 টাকা ইনপুট দিয়ে দিলে এই 5,000 টাকা তার ব্যালেন্সে যোগ হয়ে যাবে, সেটা জরিমানা থেকে সমন্বয় হয়ে যাবে, তাহলে ট্রেজারি দেওয়া লাগবে না। ভুলও আপনারা এই কাজ করবেন না। আপনি এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপনি 5,000 টাকা এন্ট্রি দিলেন, এইটার যদি আপনার কোনো ভ্যালিড ডকুমেন্ট এবং কারণ না থাকে তাহলে কিন্তু আপনাকে এটার জন্য সমপরিমাণে জরিমানা এখন দিতে হবে বর্তমান আইন অনুযায়ী। এই জন্য এই জরিমানার আরও হিতে বিপরীত হবে। আপনার যে লাভের আশায় আপনি এইটা ইনপুট দিবেন সেটা কিন্তু আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনাকে। এই জন্য আপনার সময় মতো রিটার্নটা জমা দিবেন, বা একান্ত না পারলে আপনাকে ওই জরিমানার টাকাটা ব্যাংকে ট্রেজারি করে সেটা আপনার এখানে জমা দিবেন। আর এছাড়া একটা লিগ্যাল ওয়ে আছে জরিমানাটা অ্যাভয়েড করা, সেটা আমি একটু এখন আলোচনা করব। সেটা একটু জটিল। সেটা হলো এই জরিমানাটা যেহেতু অনলাইন সিস্টেম কর্তৃক ইস্যু হয়, এটা কেউ আসলে কোনো কর্মকর্তা এটা মওকুফ করতে পারে না। তবে একটা বিকল্প পথ আছে, সেটা হলো আপনার রিটার্নটা ম্যানুয়াল জমা নিয়ে সেটা অনলাইনে সিপিসিতে আপলোড করা, এবং এটা করা বর্তমানে একটু জটিল। এটা বিভাগীয়, অনেক ক্ষেত্রে মনে হয় এখন বিভাগীয় দপ্তর এটা করতে পারে না, কমিশনার থেকে হয়তো এটা করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে সার্কেলে রিটার্ন জমা দিতে হবে, সেইটা বিভাগ হয়ে হেডকোয়ার্টারে কমিশনারেটে পাঠাতে হবে, তারপরে কমিশনার থেকে যদি সেটা সিস্টেমে ইনপুট দেয়, আপলোড দেয়, তাহলে আপনার ওই জরিমানাটা মওকুফ হবে। অর্থাৎ রিটার্নটা আপনার সিপিসি সিস্টেমের মাধ্যমে রিটার্নটা যখন আপনার সিস্টেমে আপলোড হয়ে যাবে তখন আর জরিমানাটা আসবে না। এটা হলো আপনার জরিমানা মওকুফের একমাত্র ভ্যালিড পদ্ধতি, এছাড়া জরিমানা মওকুফের আর কোনো ভ্যালিড পদ্ধতি নাই। তো আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, ওই ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আপনাদের এই ধরনের জালিয়াতির আশ্রয় নেবেন না। তো আজকের আলোচনা এই পর্যন্ত এখানেই শেষ করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। Thank you for watching this video.